যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দুই দেশ ইরান ও ইসরায়েল। গেল মঙ্গলবার ইরানের হামলার পর থেকেই তেল আবিব ক্ষোভের আগুনে জ্বলছে। এখন কতটা শক্তি নিয়ে ইরানে পাল্টা আঘাত হানবে দেশটি, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। ইসরায়েলে এই হামলার সম্ভাব্য টার্গেট কি হবে তা নিয়েও আগ্রহের কমতি নেই। শোনা যাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি কিংবা দেশটির তেল রপ্তানি প্ল্যান্টে হামলা চালাতে পারে ইসরায়েল, তবে এ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি দেশটির। বর্তমানে লেবাননে স্থলাভিযান চালাচ্ছে ইসরায়েল। এমত অবস্থায় ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে আরও বড় বিপদ ডেকে আনতে পারে দেশটি। কিন্তু গেল কয়েকদিন ধরে তলে তলে সেই হামলার প্রস্তুতি নিয়ে যাচ্ছে ইসরায়েল। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইসরায়েল ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন দেশটির একজন সামরিক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলে বেসামরিক নাগরিকদের ওপর ইরানের নজিরবিহীন ও অবৈধ হামলার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। তবে কবে বা কী ধরনের হামলা চালানো হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ওই কর্মকর্তা। এর আগে দীর্ঘ 5 বছর পর শুক্রবার তেহরানে জুমার নামাজ পড়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নামাজের আগে দেয়া খুতবায় ইসরায়েলকে আরও কড়া জবাবের ব্যাপারে সতর্ক করে দেন তিনি। এর একদিন পর ইসরায়েলের হামলার প্রস্তুতির খবর প্রকাশ্যে এলো।